Let's talk. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু লেটস টক। আজকে দিক নির্দেশনা নিয়ে কথা বলবো, হুইচ ইজ আস্কিং অ্যান্ড গিভিং ডিরেকশন। আপনি পথ জানতে চান কিংবা পথ দেখাইতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে ইংলিশে সেটা কমিউনিকেট করবেন। জেনারেলি আমরা ইন্টারন্যাশনালি যখন ট্রাভেল করি, এটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল পর্যন্ত যাওয়া, হোটেল থেকে আপনি অন্তত বেড়াতে যাবেন টু ইউর ডেস্টিনেশন। আমরা স্ট্রাগল করি তারা যেভাবে দিক নির্দেশনা আমাদেরকে দেয় ইংলিশে, সেটা গ্র্যাব করতে, কারণ আমাদের দিক নির্দেশনা তাদের নির্দেশনার মধ্যে একটা পার্থক্য আছে। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো একটু। ওকে, প্রথমত, হাউ ডু ইউ গিভ সামওয়ান এ ডিরেকশন অর আস্ক সামওয়ান ফর এ ডিরেকশন। আপনি কীভাবে জানবেন এবং বলবেন। ডানে যদি মোড় নিতে হয় সেক্ষেত্রে আপনি বলবেন টার্ন রাইট। যদি বামে মোড় নিতে হয় সেক্ষেত্রে টার্ন লেফট। সোজা যাবেন, দ্যাট ইজ গো স্ট্রেট, কিংবা সোজা হেঁটে চলে যাবেন, দ্যাট ইজ ওয়াক স্ট্রেট। অনেক সময় পথ একটু উঁচু থাকে, ঢালু থাকে, সেক্ষেত্রে ওয়াক আপ দ্য হিল যদি ওপরের দিকে যাওয়া হয়, এবং ওয়াক ডাউন দ্য হিল যেটা নিচের দিকে যাওয়া হয়, যেটা আপনি ঢালুতে যাবেন। এক্ষেত্রে আরও কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে অপোজিট, বিহাইন্ড, ইন ফ্রন্ট এবং নেক্সট টু। এই চারটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা বড়সড় কনফিউশন আছে। অপোজিট কি? অপোজিট যখন আপনি দুইজনের মুখটা একই ডিরেকশনে থাকবে। আমরা রাস্তার ধারে দোকান দেখেছি, একটা দোকান আরেকটা একটা রাস্তার এপাশে আছে, একটা রাস্তার ওপাশে আছে। আমরা কি বলি? ওই দোকানটা হচ্ছে আমার অপোজিটে। দ্যাট ইজ বিকজ আপনাদের দুইজনের ফেস ইজ ডিরেক্টিং ইন দ্য সেম ডিরেকশন, দ্যাট ইজ অপোজিট। ইন ফ্রন্ট কখন হবে? যখন আপনার সামনে কেউ থাকবে এবং তার পেছন সাইডটা আপনি দেখতে পাবেন, সামনের দিকটা না। আমরা এইখানে একটু কনফিউশনে পড়ে যাই, হুইচ ইজ অপোজিট অ্যান্ড হুইচ ইজ ইন ফ্রন্ট। আমার বাসার সামনে একটা বাসা আছে, যে বাসার ফ্রন্ট গেট আমার বাসার গেটের সাথে মুখোমুখি না, তার পেছনটা আমার সাইডে, সেটা হচ্ছে হি লিভস ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড আই লিভ বিহাইন্ড হিম। এবার আসে কখন পেছনে থাকছেন। আপনার পেছনে কেউ আছে, দ্যাট ইজ বিহাইন্ড ইউ। এবং সবথেকে বড় কনফিউশন যেটা আমরা ক্রিয়েট করে ফেলি সেটা হচ্ছে বিসাইড অ্যান্ড নেক্সট টু। নেক্সট টু শব্দটা আমরা একদমই ইউজ করি না, এটা একটা নেটিভ ইংলিশ টার্ম। বিসাইড দি রিভার, বিসাইড দি সি, বড় এইসব নদী নালার ক্ষেত্রে আপনি বিসাইড ইউজ করতে পারেন। আপনার পাশে কোনো মানুষ বসে আছে, আপনার পাশে কেউ বসবাস করে, সেক্ষেত্রে আপনাকে নেক্সট টু ইউজ করতে হবে, কারণ সে এলিমেন্টটা, সে বস্তুটা ছোট, নদীর মতো আকার না, তার সমুদ্রের মতো আকার না। সো হি ইজ সিটিং নেক্সট টু মি অর হি লিভস নেক্সট টু মি অন দ্য রাইট। আপনার ডান পাশে কেউ বসে আছে, আপনি বলতে পারেন হি ইজ সিটিং রাইট নেক্সট টু মি, হি ইজ সিটিং নেক্সট টু মি অন দ্য লেফট, বাট নট বিসাইড মি। বিসাইড হচ্ছে আপনি নদীর পাশে বসে থাকবেন কিংবা সমুদ্রের ধারে বসে থাকবেন। অ্যাক্রস, পারাপারের ক্ষেত্রে, আড়াআড়ি পার হওয়া। এখন সমুদ্র যখন পার হতে যাবেন কিংবা নদী যখন পার হতে যাবেন, ঢেউয়ের কারণে হয়তোবা আপনি কখনো স্ট্রেট পার হতে হবেন না, এই জন্য এটাকে আড়াআড়ি পার হওয়ার কথা বলা হয়। আপনি রাস্তা পার হচ্ছেন, কখনোই সোজা পার হওয়া সম্ভব হবে না, কারণ একটা না কিছু চলে আসবে, আপনি দেখবেন একটু হইলেও সাইড ওয়াইজ মুভমেন্ট করে যাচ্ছেন, দ্যাট ইজ অ্যাক্রস দ্য রোড। এপার থেকে ওপার যখন যাবেন, ব্রিজ নিজের এপার থেকে ওপারে যাবেন, সিমিলারলি ইটস দ্য সেম, অ্যাক্রস দ্য ব্রিজ, অ্যাক্রস দি রিভার, অ্যাক্রস দি সি, অ্যাক্রস দি স্ট্রিট, অ্যাক্রস দি রোড। যখনই কোনো কিছু থেকে পার হতে যাবেন, সেখানে আপনাকে অ্যাক্রস ইউজ করতে হবে। অ্যাক্রস আর থ্রুর মধ্যে একটা পার্থক্য আছে। থ্রু হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি মাঝখান দিয়ে কিংবা ভেতর দিয়ে যাচ্ছেন, যেটার একটা এক্সিট পয়েন্ট থাকবে এবং একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, শুরু থাকবে এবং শেষ থাকবে। যদি শুরু থাকে এবং শেষ না থাকে, সেক্ষেত্রে সেটা ইনসাইড হয়ে যাবে। আপনি ঢুকছেন কিন্তু বেরোতে পারছেন না, দ্যাট ইজ গোয়িং ইনসাইড দি রুম, গোয়িং ইনসাইড দি ক্যাবিনেট, গোয়িং ইনসাইড দি টয়লেট, যেটাতে ঢোকার একটা রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নেই। বাট ইফ ইউ পানির পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে, ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, দোজ আর গোয়িং থ্রু, এপার থেকে ওপারে যাচ্ছে, এই জন্য আপনি ট্যাঙ্কি থেকে পানিটা ট্যাপে পাচ্ছেন। দ্য ওয়াটার ইজ কামিং থ্রু দ্য পাইপ ফ্রম দ্য ট্যাঙ্ক টু দি ট্যাপ অফ ইউর টয়লেটস। নাও লেটস মুভ অন টু সিঁড়ি। অ্যাপেলের সিঁড়ি না, এটা হচ্ছে আমাদের সিঁড়ির কথা বলছি। যেটা স্টেয়ারওয়েজ আর স্টেয়ার কেস, এই দুটো টার্ম নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে একটা বড়সড় কনফিউশন আছে। স্টেয়ার কেস শব্দের সাথে আমরা হয়তো বা একদমই অপরিচিত, কারণ স্টেয়ার কেসটা আমরা মূলত ইউজ করি না। আমাদের দেশে ভবনগুলো বহুতল কিংবা একতলা। বহুতল ভবনে দেখবেন অনেকগুলো সিঁড়ি আছে,
একটা যাচ্ছে এভাবে, তারপরে জিগজ্যাগ 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 করে যাচ্ছে, দ্যাট ইজ স্টেয়ারওয়েজ। এটা সিঁড়ি পথ, একটার পর একটা সিঁড়ি আছে। স্টেয়ার কেস কোনটা বলবেন? অনেক বাসায় দেখবেন এক সেট লোহার সিঁড়ি ঝুলতেছে, কিংবা ডুপ্লেক্স বাসা যেগুলো, সেগুলোর মধ্যে একটা সারিবদ্ধ সিঁড়ি আছে, সেটা হচ্ছে স্টেয়ার কেস। নর্মালি ওয়েস্টার্ন কালচারে লিভিং প্লেসেস, রেসিডেন্সিয়াল এরিয়াতে যে বাসাগুলো থাকে সেগুলো দোতলার মধ্যেই সমৃদ্ধ থাকে। অফিস কিংবা কর্পোরেট বিল্ডিংস আর মাল্টি স্টোরেজ যেগুলো বহুতল ভবন, সেখানে স্টেয়ারওয়েজ আমরা ইউজ করব। নাও আপস্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স, এখানে প্রনাউন্সিয়েশন একটা বিষয় আছে যেটা আমরা ভুল করে বসে থাকি, সেটা হচ্ছে আপি স্টেয়ার্স বলি আমরা, কিংবা ডাউন স্টেয়ার্স বলি। আপনি যেই তলাতে আছেন সেখান থেকে ইমিডিয়েট ওপর তলাকে আপনি মিন করতে চাইলে আপনি বলবেন আপস্টেয়ার্স, which is upstairs, and ইমিডিয়েট নিচতলাকে যদি আপনি মিন করতে চান সেক্ষেত্রে আপনি বলবেন ডাউনস্টেয়ার্স, ইটস ডাউনস্টেয়ার্স। ওকে, নাও নেক্সট মুভ অন টু সিঁড়ি দিয়ে যে নেমে যাবেন কিংবা সিঁড়ি দিয়ে যে উঠবেন, কাউকে উঠতে বলবেন কিংবা নামতে বলবেন, সেটা কীভাবে বলবেন? গো আপ দ্য স্টেয়ারওয়েজ যদি সিঁড়ি পথ হয়ে থাকে, কিংবা যদি সিঁড়ি এক সারিবদ্ধ সিঁড়ি থাকে তাহলে গো আপ দ্য স্টেয়ারকেস। যদি নিচে নামতে বলা হয় সেক্ষেত্রে গো ডাউন দ্য স্টেয়ারওয়েজ অর গো ডাউন দ্য স্টেয়ারকেস। আরেকটা কনফিউশন আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে করিডোর আর ব্যালকনি নিয়ে, যেটা আমরা বেলকনি বলে থাকি। ব্যালকনি হচ্ছে আমাদের বাসার সাথে যেই হাঁটাহাঁটি কিংবা বসার জায়গাটা থাকে, যেটার সাথে বাহিরের একটা সম্পৃক্ততা আছে, আপনি বাইরের ভিউটাকে দেখতে পাবেন, দ্যাট ইজ ব্যালকনি। আপনি বাইরের বাতাস নিতে পাচ্ছেন, বাইরে দেখতে পাচ্ছেন, এটা বাসার বাহিরের দিকে অবস্থিত। আর করিডোর কোনটা? করিডোর হচ্ছে বাসার মধ্যে হাঁটাহাঁটি করা যে রাস্তাটা, যেটা থেকে আপনি বিভিন্ন রুমের মধ্যে কানেক্ট করতে পারবেন নিজেকে। এই রুমের দরজাতে ঢুকতে পারবেন, কিচেনে যেতে পারবেন, বেডরুমে যেতে পারবেন। এই হাঁটার যে ছোটো একটা জায়গা থাকে সেটাকে আমরা করিডোর বলে থাকি। আর করিডোরের মধ্যে দিয়ে যাতায়াত করতে গেলে ইউ হ্যাভ টু ওয়াক থ্রু দি করিডোর, কারণ করিডোরের দুইটা পয়েন্ট থাকে, একটা এক্সিট একটা এন্ট্রি। একটু রাস্তায় আসা যাক। রাস্তা নিয়ে আমাদের মধ্যে একটা বড় মিসকনসেপশন আছে, দ্যাট ইজ রোডস বাইপাস। বাইপাস আসলে কোন শব্দ রাস্তার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটা একটা কার্ডিয়াক সার্জারি। আপনার হৃদরোগ হইলে সেক্ষেত্রে আপনি বাইপাস সার্জারি করাতে পারেন। আমাদের যেসব বিশ্ব রোডগুলো আছে সেগুলোকে ইন্টারন্যাশনালি হাইওয়েজ কিংবা মোটরওয়েজ বলা হয়। মোটরওয়েজ ইন দ্য ইউকে অ্যান্ড দ্য ইউরোপ অ্যান্ড হাইওয়েজ ইন দ্য আমেরিকা। রোড কোনগুলো? যেই রোড রাস্তায় আপনি হাঁটা চলাফেরা করতে পারবেন এবং সব ধরনের যানবাহন চলবে, সেটা দ্রুতগামী হতে পারে, স্লো হতে পারে, সাইকেলস হতে পারে, বাইসাইকেলস হতে পারে, মোটরসাইকেল হতে পারে, এবং মানুষজন হাঁটাহাঁটি করছে, দ্যাট ইজ আ রোড উইচ ইজ ভেরি বিজি। সিমিলারলি একটা রোডের সাথে একটা দেখবেন সবসময় একটা বিকল্প রাস্তা থাকে, কারণ একটা রাস্তা ব্যস্ত থাকলে মানুষ ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই রাস্তাটাকে আমরা লেন বলে থাকি। এবং এই লেনটা এবং রোডটাকে যেই ছোট একটা গলি কানেক্ট করে, চিপা গলি যেটা আমরা বলি, সেটাকে আমরা বলবো অ্যালি। অ্যালে না, অ্যালি। সো আমাদের একটা রোড আছে হুইচ ইজ বিজি, ওটা একটা বিকল্প রাস্তা আছে যেটাকে আমরা লেন বলবো, এবং দুটোকে যেটা কানেক্ট করে দ্যাট ইজ অ্যান অ্যালি। অ্যান অ্যালি, কারণ ইটস এই ভাওয়েল। নাও what is an avenue? Avenue is a posh residential area, which is a posh residential colony, যেখানে একটু ধনী মানুষরা, প্রভাবশালী ব্যক্তিরা থাকে। আপনি গুলশান অ্যাভিনিউর নাম শুনেছেন। বিভিন্ন ধরনের আবাসিক যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে যেগুলো একটু সফিস্টিকেটেড, সেগুলোকে আমরা অ্যাভিনিউ বলে থাকি। সিমিলারলি স্ট্রিট কাকে বলবো? স্ট্রিট নর্মালি বাসার আশেপাশে কিংবা অফিস কিংবা কর্পোরেট বিল্ডিংসের আশেপাশে যে রাস্তাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা স্ট্রিট বলে থাকি। সো that's all for today regarding asking and giving directions. Hope you like it. Stay tuned with us and we will be back with you with a lot of more episodes. Bhalo thakben. Please like and share and subscribe if you like it. Thank you.